जय श्री कृष्ण संस्कृत एंड सनातन धर्म यूट्यूब चैनेले सबाइके सुस्वागतम जानिए आजकेर भिडियोते आमरा श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर 37, 38, 39, 40 এই চারটি শ্লোকের সঠিক উচ্চারণ এবং অর্থ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমত শ্লোক আবৃত্তি করব, তারপর অর্থ বলবো। हतो वा प्राप्स्यसि स्वर्गं, हतो वा प्राप्स्यसि स्वर्गं, जित्वा वा भुक्ष्यसे महिं, जित्वा वा भुक्ष्यसे महिं। तस्मादुत्तिष्ठ कौन्तेय, तस्मादुत्तिष्ठ कौन्तेय, युद्धाय कृतनिश्चयः, युद्धाय कृतनिश्चयः। हत বা প্রাপ্স্যসি স্বর্গম। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রায় সকল শ্লোকই অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ, তাই আমরা একটা শ্লোককে 4 ভাগে বিভক্ত করে পড়ি। তো হত বা প্রাপ্স্যসি স্বর্গম এতটুকু এখানে আমাদের বিরাম নিতে হবে। তারপর জিত্বা বা ভুক্ষ্যসে মহিম, এই জন্য আমরা এইভাবে পড়ি, হত বা প্রাপ্স্যসি স্বর্গম, জিত্বা বা ভুক্ষ্যসে মহিম। तस्मादुत्तिष्ठ कौन्तेय, युद्धाय कृतनिश्चयः। বিসর্গ থাকলে আমরা হয়ের মতো উচ্চারণ করি, এই জন্য কৃতনিশ্চয়ः। हत वा प्राप्स्यसि स्वर्गं, जित्वा वा भुक्ष्यसे महिं, तस्मादुत्तिष्ठ कौन्तेय, युद्धाय कृतनिश्चयः। तो এইসব কারণে যুদ্ধ করাই তোমার পক্ষে সর্বপ্রকারে শ্রেষ্ঠ। এর পূর্বে অনেক কারণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো এর পূর্ববর্তী ভিডিওগুলোকেই আপনারা দেখবেন। কেননা যুদ্ধে নিহত হলে হয় তুমি স্বর্গপ্রাপ্ত হবে অথবা জয় করে পৃথিবীকে ভোগ করবে। সেই জন্য হে অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উঠে পড়ো। বারবার উনি অনুপ্রাণিত করছেন, মোটিভেট করছেন অর্জুনকে। তো এই শ্লোকটি পুনর্বার আমরা পড়ব। হত বা প্রাপ্স্যসি স্বর্গম, জিত্বা বা ভুক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়, যুদ্ধায় কৃতনিশ্চয়ः। তো এর পরবর্তী 38 নং শ্লোক আমরা এবারে পড়ব। 38 নং শ্লোকে সুখ দুঃখাদি সমান জ্ঞান করে যুদ্ধ করলে পাপ না হওয়ার কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমরা সুখ দুঃখের কথা না ভাবেই আমরা আমাদের কাজ করব। যেভাবে রাত্রির পরে দিন আসে, দিনের পরে রাত্রি আসে, ঠিক সেইভাবে সুখের পরে দুঃখ আসবেই, এটা নিশ্চিত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সুখ দুঃখে সमे কৃত্বা, সুখ দুঃখে সमे কৃত্বা, লাভালাভৌ জয়া জয়ৌ, লাভালাভৌ জয়া জয়ৌ, তত যুদ্ধায় যুজ্যস্য, তত যুদ্ধায় যুজ্যস্য, নৈভং পাপম অবাপ্স্যসি, নৈভং পাপম অবাপ্স্যসি। এই শ্লোকটিকে আলাদা করে এখানে দেওয়া আছে, সুখ দুঃখে সमे কৃত্বা, লাভালাভৌ জয়া জয়ৌ, ততঃ যুদ্ধায় যুজ্যস্য, ন পাপম ন এবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখে সमे কৃত্বা, লাভালাভৌ জয়া জয়ৌ, ততঃ যুদ্ধায় যুজ্যস্য, ন পাপম অবাপ্স্যসি। ন এবং নৈবম এটাকে বলে হয়েছে ন এবং, পাপম অবাপ্স্যসি, পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখে সमे কৃত্বা, লাভালাভৌ জয়া জয়ৌ, তত যুদ্ধায় যুজ্যস্য, নৈবং পাপম অবাপ্স্যসি। তো এই শ্লোকটির অর্থ আমরা পড়ব। যদি তোমার স্বর্গ অথবা রাজ্যের ইচ্ছা না থাকে, তবুও জয় পরাজয়, লাভ হানি, সুখ দুঃখ সুখকে সমান জ্ঞান করে তদন্তর যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপ প্রাপ্ত হবে না। অর্থাৎ যদিও তোমার ইচ্ছা না থাকে, তবুও তোমার যে কর্তব্যটা তোমাকে করতেই হবে। এখানে তোমার লাভ ক্ষতির কথা ভাবলে হবে না, সুখ দুঃখের কথা ভাবলে হবে না। তোমার যেটা কর্তব্য, এই কর্তব্যকে তুমি মনে করে তুমি কাজটা করে যাও। কর্তব্য দুঃখ সুখকে সমান জ্ঞান করে তুমি কাজটা করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে করলে তুমি পাপ প্রাপ্ত হবে না। এর পরবর্তী শ্লোকে তিনি বলেছেন,
নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনার জন্য ভগবানের আজ্ঞা এবং তার মহত্ব কথন। নিষ্কাম কর্মযোগ আমাকে করতে হবে। এষা তে বিহিতা সংখ্যে এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির্যোগম তিমাম শৃণু বুদ্ধির্যোগম তিমাম শৃণু বুদ্ধ্যা যুক্ত यया পার্থ কর্ম বন্ধন প্রহস্যসি বুদ্ধ্যা যুক্ত यया পার্থ কর্ম বন্ধনম প্রহস্যসি কর্ম বন্ধনম প্রহস্যসি। এষা তে অবিহিতা সংখ্যে, এখানে মাত্রা ছাড়া হটিকে আমরা অচ রূপে উচ্চারণ করব, এই জন্য যখন এটিকে আলাদা করা হয়েছে তে যোগ অবিহিতা এইভাবে হয়েছে। সংখ্যে বুদ্ধি, বুদ্ধি রেফটাকে বিসর্গয়ে পরিণত হয়েছে, এই জন্য বুদ্ধি যুগে তু ইমাম শৃণু, তিমাম তু যোগ ইমাম তিমাম শৃণু বুদ্ধ্যা যুক্ত यया পার্থ কর্ম বন্ধনম প্রহস্যসি কর্ম বন্ধনম প্রহস্যসি। ঠিক আছে, তো আরো একবার পড়বো আমরা। এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির্যোগে তিমাম শৃণু বুদ্ধ্যা উক্ত यया পার্থ কর্ম বন্ধনম প্রহস্যসি। এই শ্লোকটির অর্থ হলো, হে পার্থ, এই বুদ্ধি তোমাকে জ্ঞানযুগের বিষয়ে বলা হলো এবং একেই এখন তুমি নিষ্কাম কর্মযুগের বিষয়ে শুনো। যে বুদ্ধিযুক্ত হয়ে তুমি কর্মবন্ধনকে ভালোভাবে নাশ করবে। অর্থাৎ তোমাকে এতক্ষণ আমি জ্ঞানযুগের বিষয়ে বলেছি, এখন তোমাকে আমি কর্মযুগের বিষয়ে বলবো। যে কর্মযুগের বিষয়ে জানলে তুমি কর্মবন্ধনকে ভালোভাবে নাশ করতে পারবে। আমাদের কৃত কর্মের দ্বারা আমরা আবদ্ধ হয়ে যাই এবং পুনর্জন্ম বারবার হতে থাকে আমাদের। এই জন্য আমি যে কথাগুলো এখন বলবো তুমি এই কথাগুলো মন দিয়ে শুনো, তখন তুমি কর্মবন্ধন থেকে মুক্তি পাবে। এরপর তিনি বলছেন যে নিষ্কাম কর্মযুগের মহিমা। তো নেহাভিক্রমনাশস্তি নেহাভিক্রমনাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ ত্রায়তে মহতো ভয়াৎ। ন ইহ অভিক্রমনাশঃ अस्ति न इह अभिक्रमनाशः अस्ति नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पम् अपि अस्य धर्मस्य स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् त्रायते महतो भयात् नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এবং এই নিষ্কাম কর্মযুগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ নেই, আর বিপরীত ফল দুষ্রূপ হয় না। এই জন্য এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের অতি অল্প ও সাধন জন্ম মৃত্যুরূপ মহান ভয় থেকে উদ্ধার করে। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে তোমার অত্যাধিক লাভ হবে। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের দ্বারা তুমি জন্ম মৃত্যুরূপ যে বারবার জন্ম মৃত্যু হয় সেই জন্ম মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ পাবে। এই জন্যই তুমি নিষ্কাম কর্মযোগ করবার জন্য প্রবৃত্ত হও। কর্মটা করতেই হবে, কিন্তু সেই কর্মটা নিষ্কাম হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই ভিডিওটি এখানেই সম্পূর্ণ হলো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা আর বাকি শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।